তোর ভাগটা তুই একেবারে ঠিক ঠিক করে বুঝে নিবি। হ্যাঁ মা, সেটাই তো বুঝতে পারছি না কিভাবে কটা ভাগ হবে। আচ্ছা মা, ওরা যদি আমার কাছেই জানতে চায় তাহলে? বলবি বলবি যে উঠোনের মাঝ বরাবর ভাগ করে দাও। দেবে? হ্যাঁ মা, বলছি ওরা অতটা দেবে? দেবে দেবে, এত দূর যখন রাজি হয়েছে তখন ধরে নে যুদ্ধটা ওরা হেরেই বসে আছে। মা, বলছিলাম কি, এই ঠাকুরের দিকটা না ওদেরকেই ছেড়ে দিই। হ্যাঁ, মানে ওই দিকটা ওদেরকেই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সে দিতেই পারিস, কিন্তু সমস্যাটা তো হচ্ছে রান্নাঘর। রান্নাঘর তো মোটে একটাই। হ্যাঁ, আমিও তো ওটাই ভাবছি। রান্নাঘরটা নিয়ে কি করবো? কি আবার কি বলবি যে ওটা আলাদা করে ভাগ করে নিতে। এই বাবা, একটা দরজা ফুটিয়ে নিলেই তো হয়ে গেল। তোর দরজা দিয়ে তুই যাতায়াত করবি আর ওদেরটা দিয়ে ওরা। কিন্তু ভাগ 3টে হবে তো। হ্যাঁ, তোমার চা। একটা কথা আছে অনু, একটা চাকরি পেয়েছি, ভালো চাকরি। সত্যি? যাক, কতদিন পর একটা ভালো খবর পেলাম। বেশি মাইনের? হ্যাঁ, বেশি মাইনে। আমি গিয়ে বাবা মাকে বলে আসি। চাকরিটা কলকাতার বাইরে অনু। দিল্লি। ও, বাইরে যাওয়ার ব্যবস্থা তাহলে পাকা করে ফেললে? বেশি মাইনে অনু। কলকাতায় এত বেশি মাইনে তুমি পাবো না। কিন্তু দরকারও তো ছিল না। এতদিন দরকার ছিল না অনু, কিন্তু এখন আছে। আমরা ছাড়াও আরেকজন আসতে চলেছে অনু, আর যে আসতে চলেছে না, তাকে বড় করতে অনেক টাকার দরকার। আগে সব ঠিক হোক, তারপরে তখন দেখতে হবে কোন ভাগটা পেলে আমাদের সবচেয়ে সুবিধে হয়। তবে হ্যাঁ, পাঁচিল যখন তুলবি তখন দেখবি কোনো মতেই যেন ওদের মুখ আর তোদের দেখতে না হয়। কিন্তু মুখ না দেখার কি আছে? বোকার মতো কথা বলিস না তো বিদিশা। ওরা যদি পরস্পরের মুখ দেখতে পায় তাহলে যতই দেয়াল তোল না কেন ওদের মধ্যে আর কিচ্ছু ভাগ করতে পারবি না। কিন্তু মা,
রাস্তায় বেরোলেই তো মুখ দেখতে পাবো। একবার ভাগ হয়ে যাক, তখন দেখবি তোর শ্বশুর শাশুড়ি ভাববে দেবেশেরই দোষ। দেবেশ কেন ভাগ হওয়াটা আটকালো না? আর দেবেশ ভাববে মা যখন রাজি হয়ে গেল তখন কি দরকার? মা যদি না চায় তাহলে সম্পর্ক রাখার কোনো দরকারই নেই। এইভাবেই সম্পর্কগুলো ভেঙে যায় রে বিদিশা, এইভাবেই যায়। আর হ্যাঁ, আমাদের দেখতে হবে এই ভেঙে যাওয়া কাজটা যেন ঠিকঠাক হয়। আর তার জন্যে কোনো মতেই সকাল থেকে ওদের যেন পরস্পরের দেখা না হয়, সারা দিনেও না। আচ্ছা মা, এই ভাগ হওয়ার সময় তুমি থাকবে তো? হ্যাঁ, না রে, আমি যদি থাকি তাহলে কিছুতেই এ কথা বলতে পারবো না যে তোমাদের বাড়ির ব্যাপার তোমরা বুঝে নাও। আর ভাগ হওয়ার সময় যদি আমি থাকি তাহলে দেবেশ আমার চিরশত্রু হয়ে যাবে। তবে তুই ভাবিস না, তাদের ভাগ হয়ে যাক, আমি আবার আসবো, মাঝে মাঝেই আসবো। কিন্তু হ্যাঁ, নীলকে কোনো কারণেই ওদিকে যেতে দেওয়া চলবে না, কোনো রকমেই না। আর সেই টাকার ব্যবস্থা যদি এখন থেকে না করতে পারি তাহলে তো হবে না, তাই না? বেশ, চলে যাও। আর তুমি তুমি কোথায় থাকবে? মেজদার কাছে? থাকবো। অনু, মেজদার উপর তো এমনিতেই অনেক চাপ। দেখো, মেজদা, মেজ বৌদি, বিল্টু, ফুলকি, দীপু, তাই না? বলো। আমি জানি তুমি মেজদার কাছে থাকতে চাইলে মেজদা খুশি মনে তোমাকে রাখতে চাইবে, কিন্তু এর বদলে তো মেজদা আমার কাছ থেকে একটা পয়সাও নেবে না অনু। আর আমিও মেজদাকে পয়সার কথা বলে অপমান করতে পারবো না, ছোট করতে পারবো না। একটু বোঝো, আমরা যদি আমাদের মতো করে একটু। কিন্তু আমাদের সন্তান, সে বাপ ঠাকুর তার ভিটে জন্মাবে না। এই, আজকালকার বেশিরভাগ বাচ্চাই তো তাদের বাপ ঠাকুর দাদার ভিটে চেনেই না, তাই না? বলো। এই যে ভিটে শব্দটা, এটা তো দুদিন পর ডিকশনারি থেকেই উঠে যাবে, তাই না? থাকবে শুধু পুরনো ছবির অ্যালবামে। কিরকম অদ্ভুত একটা সার্কেল তৈরি হচ্ছে দেখো অনু। বড় বড় সংসারগুলো ভেঙে যাচ্ছে, ঢুকে যাচ্ছে ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে। প্রমোটাররা সেসব ফ্ল্যাট তৈরি করছে বাপ ঠাকুরদার বড় বড় ভিটের ওপর। আমাদের বাচ্চাও একইভাবে বড় হবে, আলাদা, একা। এই বাড়িতে থাকলেও তো তাই হবে, তাই না? আমাদের বাচ্চা তো আর সুপারম্যান হয়ে জন্মাবে না যে হামাগুড়ি দিয়ে পাঁচিল টপকে তার ঠাকুমার কাছে চলে যাবে, দাদুর কোলে উঠে পড়বে। তো কোনোদিন হবে না, তাই না? বাবা মাকে বলবে না?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই